সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ডাহা ফেল 93টি ড্রাগ। এর মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত পেনকিলার, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে হৃদযন্ত্রের ওষুধ, স্নায়ুজনিত সমস্যার বেশ কিছু মলিকিউল, পরীক্ষায় ফেল শিশুদের হাঁচি কাশির সিরাপ, ক্ষতস্থানে লাগানোর মলম, সুগার, হজমের ওষুধ ইত্যাদি। এদিকে ওষুধের রিটেলার থেকে শুরু করে ডিলার প্রত্যেকের দাবি এই ফেল করা ওষুধের খবর তারা জেনেছেন সংবাদ মাধ্যমের কাছে। তাদের কাছে এরকম কোনো তথ্য বা নোটিশ আসেনি। নোটিশ এলে এই ওষুধগুলি তারা সংশ্লিষ্ট কোম্পানিকে ফিরিয়ে দেবেন। তাহলে কি এখনো বাজারে মিলছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল করা 93টি ওষুধ? কি বলছেন ওষুধ বিক্রেতারা? খোঁজ নিল সিএন। প্যারাসিটামল ছাড়া তো জ্বর কমবে না, যে কোনো একটা ক্যালপল, ক্রোসিন লিখতে তো হবেই। সব কটাই তো বাতিল হয়নি, তাই কি না? তো সেটা ডাক্তার যদি লেখে, আমাদের চেয়ে জ্ঞানী তো উনি। এখনও আসেনি পুরোপুরি। এখন যা টিভিতে দেখতে পাচ্ছি, সংবাদ যেটা পেপারে পড়ছি, সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, ফেরত দিয়ে দিচ্ছি। এক সপ্তাহ ধরে 15 সপ্তাহ ধরে একটু বন্ধ আছে। সেটা আমাদের বলতে পারবো না, সেখানে এখন আমাদের কাছে শর্ট সাপ্লাই আছে। না, না আমরা বিক্রি করি না। আমরা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আমরা বাচ্চাদের কাশির ওষুধ দিই না। না, আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি। তা বলতে পারছি না, এই পর্যন্ত এসে পৌঁছয়নি। হ্যাঁ আসে আমাদের কাছে নোটিফিকেশন, যে আমাদের কন্ট্রোল থেকে আসে যে এইগুলো আপনাদের বিক্রি করা বারণ আছে। না, এখনো আসেনি। ক্যালপল সিরাপ যেগুলো আছে সেগুলো বেচছি। ক্যালপল, P125, আপনার পাইরিজেসিক সিরাপ, এই সিরাপগুলো বেচে। না না, প্যারাসিটামল সিরাপ আছে, এগুলো বাতিল হয়নি। এগুলো তো গ্ল্যাক্সো কোম্পানির মাল। ক্ল্যাবুনেট, তো ক্ল্যাবুনেট তো আপনার যেগুলো জেনেরিক মাল সেগুলো দিয়েছি, বিক্রি করতেই হবে। ডাক্তার প্রেসক্রিপশন করে কি করবে? এতক্ষণ শুনলেন ওষুধ বিক্রেতাদের কথা, কিন্তু যারা রাজ্যের আমজনতা নিত্য প্রয়োজনে যাদের ওষুধ কিনে খেতে হয়, তারা কি ওয়াকিবহাল এই 93টি ফেল করা ওষুধের বিষয়ে? উত্তরের খোঁজে সিএন। হ্যাঁ, তাই তাহলে আর খাওয়া যাবে না। এবার যদি জ্বর হয়, প্যারাসিটামল কিনতে গেলে ওষুধ আপনাকে দিল, সেটা তো বাতিল হওয়া ওষুধ, আপনি কি জানেন সেটা কিছু? না, সেটা কি আমি বুঝবো? আমি পড়াশোনা তাহলে তো খেলে আমার অসুবিধা হবে। সেটা তো স্বাভাবিক। কোনো বাচ্চার যদি ওষুধ একটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে, সেগুলো যদি খাওয়ানো হয়, সেইটা নিয়ে তো আতঙ্ক থাকারই কথা। ড্রাগ কন্ট্রোলার এই ওষুধগুলো বাতিল করেছে, ভবিষ্যতে আপনি যখন ওষুধ কিনবেন কতটা সচেতন থাকবেন? আমার সব কিছু দেখে তারপরে ওষুধ নিতে হবে ওষুধের দোকান থেকে। আপনি কি জানতেন যে ড্রাগ কন্ট্রোলার এতগুলো ওষুধ বাতিল করেছে? না 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 না। ওষুধ দেবে তো? হ্যাঁ। সেই ওষুধ যদি বাতিল ওষুধ পান, কতটা ভয় আতঙ্ক? সেটা তো অবশ্যই প্রচণ্ড ভয়াবহ ব্যাপার। আমাদের একটা সমস্যা তো অবশ্যই হবে। না, আতঙ্কে নেই, মানে ভরসাও পাই না। ঠিক আছে, সে ডাক্তারকে জানাবো যে এরকম শুনলাম বাতিল হয়েছে, তাই কি এটা খাবো না আপনি অন্য কিছু করবেন? এগুলো কি করা উচিত বলে আপনার মনে হয়? ওদের বাতিল ওষুধগুলো কি আবার পশ্চিমবঙ্গে চলা উচিত না? উচিত না তো, কখনোই উচিত না এটা। না, আপাতত আতঙ্কে এই আপনি বললেন বলে আমি জানতে পারলাম। এতদিন তো আমি জানতে পারিনি, এই আপনি আজকে জানালেন বলে আমি জানতে পারছি। সেটা তো অবশ্যই, সব কিছুতেই তো সচেতন হওয়া উচিত। বেশিরভাগ সাধারণ মানুষই ফেল করা ওষুধের বিষয়ে অজ্ঞাত। সংবাদ মাধ্যমের সূত্র ধরেই এই খবর জানছেন তারা, ফলত উদ্বেগ বাড়ছে আমজনতার মধ্যে। তবে এই ওষুধ না জেনে কেউ সেবন করলে বা বাজারে বিক্রি হলে আমজনতার স্বাস্থ্য নামক সম্পদের অবস্থা যে শোচনীয় হতে পারে তা বলাই বাহুল্য। ক্যামেরায় লিসেন লোধের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, কালকাটা নিউজ।